তো এই মুহূর্তে সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম দিকে। খুব সুন্দর একটা লোকেশন, খুব হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা। তো সুন্দর অপরূপ প্রকৃতি। আজকে একটু মেঘলা হয়ে গেছে ওয়েদারটা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এখন দেখা যাচ্ছে না, বাট আশা করি কালকে সকালবেলা আমরা একটা ভালো ভিউ পাবো। আমরা একটা সিঁড়ি বেয়ে উঠে এলাম নিচ থেকে ওপরে। তে আমরা চলেছি মনেস্ট্রির উদ্দেশ্যে। দেখি পৌঁছতে পারি কিনা। কি বাবাই, কেমন লাগছে বলো? পৌঁছতে পারি, অনেকটা দূর। তো আজকে আমাদের এই 16th অ্যানিভার্সারিটা আমরা মেমোরেবল করতে চলে এসেছি আলাস্কা হেরিটেজ। সেটা হচ্ছে আপনাদের ফিকেলগাঁওতে। তো বহু বছর আমরা বিবাহিত, একসঙ্গে বহু ওঠা নামা আমাদের জীবনে ঘটে গেছে, এখনও চলছে। তার মাঝখানেই সময় বার করে এটা বোধহয় আমাদের এই 16 বছরের লাইফে আমাদের প্রথম অ্যানিভার্সারি, যেটা আমরা পাহাড়ে কাটাচ্ছি বাড়ির বাইরে। তো বাবাই, থ্যাংক ইউ আমাকে লাস্ট 16 বছর ধরে 15 বছর ধরে সহ্য করার জন্য, আমার পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। অনেক ওঠা নামায় তুমি আমার সঙ্গে ছিলে, আগামী দিনেও থাকবে আশা করি। তো আই লাভ ইউ। এই যেমন পাহাড়ের চড়াই উতরাই কঠিন রাস্তা পেরিয়ে ঠিক আমরা ডেস্টিনেশনে পৌঁছেছি, ঠিক লাইফটাও সেরকমই। লাইফেও কিন্তু আমরা এরকম প্রচুর চড়াই উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত ডেস্টিনেশনে আমরা পৌঁছেছি। তো এটাই জীবন। কিন্তু খুব সুন্দর একটা হোমস্টে। এটা হচ্ছে মাঙ্গার হেরিটেজ হোমস্টে। তো যদি কেউ মনে করছেন এখানে আসবেন, স্টে করবেন, থাকতে পারেন, আমি এখানকার এটা রইল, পরে আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো। তো এটাও কিন্তু একটা খুব সুন্দর হোমস্টে। এটা আমি যেখানটা রয়েছি ওখান থেকে একটু ওপরে আমি দেখতে পাচ্ছি, এটাও একটা খুব খুব সুন্দর একটা হোমস্টে। এটা হচ্ছে কাপচাকাই ফার্মস্টে। এটাও খুব সুন্দর একটা প্রপার্টি। তো সত্যিই মানে ফিক্কেলেগাঁও কিন্তু অপূর্ব সুন্দর। এবং কেন মানুষ কালিম্পং দার্জিলিং ছেড়ে আসবে না? এত সুন্দর একটা লোকেশান, এত সুন্দর অফবিট জায়গা, যেখানে এত সুন্দর সুন্দর ফার্মস্টে হোমস্টে রয়েছে। তো এখানে আমাদের সঙ্গে সঙ্গে আমরা আমাদের এক বন্ধুকে আবার পেয়ে গেছি, ও আমাদের সঙ্গে সঙ্গেই চলছে। চল আমরা মনেস্ট্রিতে যাবো, তুইও চল আমাদের রাস্তা দেখিয়ে। তো আমাদের সঙ্গে সঙ্গে একজন সামনে চলেছে। এইটাই খুব সুন্দর যে পাহাড়ের যেরকম মানুষের মন, এখানকার পশু পাখিও কিন্তু খুব ফ্রেন্ডলি। আমরা এর আগে যতগুলো হোমস্টেতে ছিলাম, কারকলেও আমরা এরকম একজনকে পেয়েছিলাম, আমাদের একজন বন্ধু, যে কিন্তু আমাদের সাথে পুরো হেঁটে হেঁটে আমরা যতদূর গেছি সেও কিন্তু আমাদের সাথে গেছে, গিয়ে কিন্তু সে আমাদের সাথেই আবার ফিরে এসছে হোমস্টেতে। একটু মেঘ জমে যাওয়ার কারণে কাঞ্চনজঙ্ঘাকে আজকে এখান থেকে দেখা যাচ্ছে না। তো আশা রাখছি কালকে সকালবেলা হয়তো দেখতে পারবো। তো আমরা একটা শর্টকাট রাস্তা নিয়েছি মনেস্ট্রিতে যাওয়ার জন্য। পৌঁছতে পারবো কিনা বলতে পারছি না। এই সাইডটা দেখো, টিন আছে। গ্রামের মধ্যে দিয়ে ছোট্ট একটা ফুটপাথ, এখান থেকে অনেক তাড়াতাড়ি হবে একজন দাদা বলল। তো সেই জন্য আমরা এই রাস্তাটা দিয়েই যাচ্ছি। এ क्या हो रहा है? बैम्बू के अंदर दाल पक रहा है, इधर बॉयल हो रहा है। अच्छा, बैम्बू के अंदर, तो बैम्बू के अंदर दाल पक रहा है। हाँ, देखो वो छेद है, छेद के अच्छा, दाल। तो ये दाल कौन खाएगा? ये गाय? नहीं, हम खाएगा। आप खाइएगा? हाँ, खाएगा। अच्छा जब ये गल जाएगा अंदर, अच्छा। इसको निकाल के तेल वो मसाला वो तो बहुत टेस्टी होता है। और ये ऊपर में क्या बन रहा है? ये तो गाय का खाना बन रहा है। बहुत अच्छा है সত্যি। এখানে ভাইয়া এখানে ওই ব্যাম্বুর মধ্যে ডাল সেদ্ধ করছে। আমরা বাড়িতে ডাল সেদ্ধ করি, इधर का लोकल डाल है। प्लेन का मसूर नहीं और मूंग नहीं, इधर का लोकल। হ্যাঁ, তো এখানে মুগ ডাল বা মুসুরির ডাল নয়, এখানকার লোকাল ডাল
যেটা খুব ইউনিক একটা ওয়েতে আমি একটু সামনে নিয়ে দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে যে ব্যাম্বুগুলো রয়েছে এর মধ্যে ছোট্ট একটা হোল করা আছে, এর মধ্যে কিন্তু ডাল রয়েছে, কোনো মুগ ডাল মুসুরির ডাল নয়, এখানকার লোকাল ডাল, मशम ए- मशम बोलता मशम মাশরুম ডাল বলে এটাকে। এই ডালটা এখানে সেদ্ধ করছেন ভাইয়া, ওপরে গরুর খাবার তৈরি হচ্ছে। এই ডালটাই ভাইয়া বলছে খুব টেস্টি লাগবে, রাইস কে সাথ খাতা হয় না, हाँ हाँ दाल बना के তো এটা ডাল বানিয়ে ভাতের সাথে খাওয়ার জন্য খুব টেস্টি হবে। তো অসাধারণ, মানে কত কিছু নতুনত্ব দেখা যায় এই পাহাড়ে আসলে। তো এটাই बहुत अच्छा लगा भैया। आपका नाम? गौतम राय गौतम राय। राय राय आप बंगाली है? बंगाली ना ये तो लोकल राय लोकल राय, राय आर ए आई, हाँ, राय हाँ। राय आपको बोलता है रोई बोलता रॉय बोलता है बंगाली में, आर ए आई आर ए आई, RAI। हाँ हाँ। তো ভাইয়া নাম হচ্ছে গৌতম রায়, ভাইয়া এখানকার লোকাল, ভাইয়া এখানে বানাচ্ছে, খুব সুন্দর ইনফরমেশন দিল, থ্যাংক ইউ ভাইয়া। তো সত্যি অসাধারণ একটা জিনিস দেখলাম। এই ভাইয়া আমাদেরকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে আসলো, খুব সুন্দর। এটা ভাইয়ার বাড়ি, খুব সুন্দর। क्या नाम भैया आपका? मेरा नाम बेन प्रसाद राय। बेन प्रसाद राय। बेन प्रसाद राय। बहुत अच्छा लगा मिल के आपसे, थैंक यू सर। बहुत बहुत अच्छा जगह है, बहुत अच्छा लग रहा है आके। তো সুন্দর ভাইয়ার ঘর এটা, ভাইয়ার সাথে কথা বললাম, ভাইয়া আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে আসলো। আর একটু উঠতে হবে, কোনো অসুবিধা নেই, এতটা যখন এসে গেছি এইটুকু চলে যেতে পারবো আশা করি। অনেক শর্টকাটে চলে এলাম, মানে অনেকটা রাস্তা হাঁটতে হতো। আর পথে চলার সঙ্গী মাঝে মাঝেই পাওয়া যাচ্ছে, এই জন্য আরেকজনকে পাওয়া গেছে, বিচ্ছু, বিচ্ছুকে পাওয়া গেছে। বিচ্ছু খুব ফ্রেন্ডলি, চল তুই আমাদের সাথে। তো এইখানে আমরা এই টাওয়ারের এখানে চলে এসেছি, এখানে একটা টয়লেট রয়েছে, টাওয়ারের পাশ দিয়েই হবে, এই দিকে নয়, ওই তো মনেস্ট্রি। দেখি একবার এই রাস্তাটা দাঁড়াবে তুমি এখানটা। এখানে আমরা চলে এলাম সুন্দর একটা বাস্কেটবল কোর্টে। আমরা এতক্ষণ খুব একটা দূর নয়, কিন্তু আমরা চলে এসেছি একটা বাস্কেটবল কোর্টে। শর্টকাট নেওয়ার জন্য আমরা কিন্তু খুব সহজে বাস্কেটবল কোর্টে আমরা এখানে পৌঁছে গেছি। আমি জানি না এই মনেস্ট্রির ভেতরে শ্যুট অ্যালাউ আছে কি না, তো আমি একবার ভেতরে যাই, জিজ্ঞেস করি, তারপরে আমি জাস্ট বাইরে থেকে দেখাই। তো আমি এখানে এই মুহূর্তে চলে এসেছি মনেস্ট্রির একদম ছাদে। আমাকে ভাইয়া যে মনেস্ট্রিতে আছে সে বলল যে আপনি ওপরে চলে যান, এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। তো ওনার বাবাই আসেনি, তো ওনার কথা শুনে আমি চলে এলাম মনেস্ট্রির ছাদে। সত্যিই খুব সুন্দর, এখান থেকে অপূর্ব ভিউ। গরমকালে যদি এখানে বসে থাকা যায় আর বোধহয় কিচ্ছু লাগবে না। কি সুন্দর পরিবেশ, অপূর্ব সুন্দর। আমি এই মুহূর্তে রয়েছি ফিক্কালে গাঁও। ফিক্কালে গাঁওয়ের এটা একটা নাম না জানা মনেস্ট্রি। যদি কেউ ফিক্কালে গাঁও আসছো, এই মনেস্ট্রিটা একবার অবশ্যই ভিজিট করো, খুবই সুন্দর, খুবই সুন্দর একটা মনেস্ট্রি। তো এই মুহূর্তে ক্লিনিং চলছে, সেই কারণে ঢুকতে দিচ্ছে না। আমি এখান থেকেই আপনাদের দেখাই ভেতরটা, খুবই সুন্দর, খুব সুন্দর। একটু সামনে থেকে আমি পারমিশন নিয়ে একটু ঢুকলাম, সামনে থেকে একটুখানি আপনাদেরকে ভগবান বুদ্ধর দর্শন করিয়ে দিই। তো চলুন এবার আবার নিচের দিকে যাওয়া যাক। খুব ভালো লাগলো, খুব সুন্দর মনেস্ট্রি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এত শান্ত স্নিগ্ধ পরিবেশ এই মনেস্ট্রি ছাড়া কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। এক হচ্ছে আমরা যখন কলকাতায় বেলুড় মঠে যাই, বেলুড় মঠের ভেতরে গেলে যেই ধরনের প্রশান্তি পাওয়া যায়, সেই জিনিসটা কিন্তু এখানকার এই মনেস্ট্রিগুলোতে পাওয়া যায়। তো একটুখানি জুতোটা পরে নিই, খুবই সুন্দর লাগলো। এই ভাইয়ার সাথে দেখা হলো, এখানে একটু আলো কম আছে, একটু আলোর জায়গায় গিয়ে ভাইয়ার সাথে কথা বলবো। আগে আমি প্রপার্টিটা একটু দেখিয়ে নিই আপনাদের। তো এই প্রপার্টিটার নাম কি ভাইয়া? ক্যাপচা কেস ফার্মস্টে। ক্যাপচা কেস ফার্মস্টে, হ্যাঁ হ্যাঁ। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ক্যাপচা কেস ফার্মস্টেতে। আপনাদের আগে একটু প্রপার্টিটা দেখিয়ে দিই। আমি অ্যাকচুয়ালি এখানে স্টে করছি না, কিন্তু আমি এখান থেকে যেতে যেতে আমার প্রপার্টিটা এত সুন্দর লাগলো, এত ওয়েল ডেকোরেটেড, এত সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে প্রপার্টিটা, আমার দেখে খুবই ভালো লাগলো। তো আগামী দিনে তো নিশ্চয়ই আসবো, এখানে স্টে করব।
তো আমি জাস্ট একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে কাপচা কেস ফার্মস্টে রিসেপশন কাম আউটলেট। এখানে নাম্বারটা রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আমি ভাইয়ার কাছ থেকে ডিটেলসটা নিয়ে নেবো, নিয়ে আপনাদেরকে আমি অবশ্যই এটা কিন্তু দেখিয়ে দেবো। খুবই সুন্দর, এখানে ওনাদের নিজস্ব একটা সুভিনিয়ার শপ রয়েছে। তো সেই সুভিনিয়ার শপ থেকে আপনারা কিন্তু সুভিনিয়ারও নিতে পারেন। খুবই সুন্দর একটা খুব সুন্দর একটা প্রপার্টি। তো আমি এই মুহূর্তে নাম্বারটা তুলে নিচ্ছি এখান থেকে, তো যাতে আপনারা পরবর্তীকালে আসলে পরে আপনাদের কাজে লাগে। কোনো কনস্ট্রাকশন চলছে সুইস কটেজ। এই কটেজগুলো এখানে 103, 104 এরকম রুম নাম্বার রয়েছে। তো অসাধারণ সুন্দরভাবে সাজানো, বিউটিফুলি ডেকোরেটেড একটা কটেজ। এখানে সুন্দর বাইরে একটা বসার জায়গা রয়েছে, অসম্ভব সুন্দর। আমি জানতাম না এটা সম্পর্কে, জানলে হয়তো এখানেই স্টে করতাম। বাট যদিও আমি যেখানে আছি আলাস্কা, সেটাও কিন্তু খুব সুন্দর। তো এই হচ্ছে এখানকার প্রত্যেকটা কটেজ, এত সুন্দরভাবে সাজানো গোছানো এবং চারিদিকে ফুলের অপূর্ব সমারোহ। সত্যিই খুব সুন্দর লাগছে দেখতে। তো আমি এসছি এই জায়গাটাকে এক্সপ্লোর করতে, যদিও আমি এখানে স্টে করছি না। আমি যেতে যেতে আমার মনে হলো এটা একবার আপনাদেরকে দেখাই। তো আপনারা যারা আগামী দিনে ফিক্কালেগাঁও ভিজিট করবেন, তাদের জন্য কিন্তু এই একটা সুন্দর প্রপার্টির হদিশ আমি দিলাম আমার এই ভিডিওটাতে। এবং এখানে খুব সুন্দর একটা আমি দেখতে পাচ্ছি ডাইনিং এরিয়াগুলো এত সুন্দরভাবে সাজানো যে এখানে কেউ পার্সোনালি এসে থাকতে পারেন। ডাইনিং এরিয়াগুলো এত সুন্দর এখানকার। এই যে ডাইনিং এরিয়া, এটা কিচেন এরিয়া। তো এই হচ্ছে এখানকার ডাইনিং এরিয়া। আমি ছোট দেখিয়ে দিই আপনাদের, এত সুন্দর একটা ডাইনিং এরিয়া, খুব সুন্দর কোজি একটা ফার্মস্টে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া এখানকার। তো জানি যেহেতু রাত হয়ে গেছে, হয়তো গোপ্রোর ক্যামেরাতে অতটা ভালো বুঝতে পারছেন না। मेरा नाम स्नेहलता लामा। স্নেহালতা লামা। তো ম্যাডাম হচ্ছে এখানকার ওনার, আপনি? আমি আমার হাজবেন্ড। আচ্ছা, ম্যাডাম এবং ম্যাডামের হাজবেন্ড বোধহয় গেলেন ওই ডগিটাকে নিয়ে। আচ্ছা, তো দাদার সাথেও কথা হলো, ম্যাডামের সাথেও কথা হলো, খুব ভালো লাগলো। আমরা যদিও এখানে স্টে করছি না, কিন্তু তবুও ওনারা আমাদেরকে এন্টারটেন করলেন এখানে ঢুকে ভিডিও শ্যুট করার জন্য, তার জন্য থ্যাংক ইউ। সত্যি খুব ভালো লাগলো। আমি আমার চ্যানেলের মাধ্যমে চেষ্টা করব যতটা এই হোম ফার্মস্টেটাকে প্রমোট করা। সত্যি আপনারা খুব সুন্দর করে সাজিয়েছেন, খুব ভালো লাগলো। তো কি বলবো, স্পেল বাউন্ড, মানে এত সুন্দরভাবে পাহাড়ের বুকে এরকম একটা হোমস্টে সত্যিই অসাধারণ। তো খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এবং এখানে ম্যাডামের সাথে কথা বললাম, খুব ভালো, উনি এত ভালো ব্যবহার, মিষ্টি ব্যবহার। আমাদেরকে চাও অফার করলেন, কিন্তু এই মুহূর্তে আমরা যেহেতু একটু আগে লাঞ্চ করেছি, তো এখন চা খাবো না। চাটা আমাদের ডিউ থাকলো, আমরা পরের বার যখন স্টে করব তখন আমরা এসে এখানে চা খেয়ে যাবো নিশ্চয়ই এখানে স্টে করে। তো যাই হোক, আপনারা দেখুন, আমার সঙ্গে থাকুন, এবং ভিডিওটিকে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো চলুন, আপনাদেরকে আরেকটা সুন্দর প্রপার্টির হদিশ দিলাম। তো কন্ট্যাক্ট এবং বুকিং কিভাবে করবেন আমি এটা আপনাদেরকে দিয়ে দেবো। এবং ভাইয়া আসছেন, তো ভাইয়ার থেকে আমি এখানকার ট্যারিফগুলো একটু জেনে নেবো যে কী ট্যারিফ আছে। দাঁড়িয়ে আছি ঠিক আছে বুঝেছি। ফার্মস্টে, এটা নামটা Capture case farmstay, yes. ক্যাপচা কেস ফার্মস্টে। তো ভাইয়া হচ্ছে এখানকার ওনার। তো ভাইয়া, আমি অলরেডি কার্ড পেয়ে গেছি, আমি ভাইয়ার কন্ট্যাক্ট ডিটেলসটা আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো আমি জাস্ট ভাইয়ার কাছ থেকে একটু ট্যারিফটা একটু জানতে চাইছি। তো এখানে কোন রুমের কীরকম কী ট্যারিফ আছে? যে সুইচ কটেজ আছে ওটা ফুডিং অ্যান্ড লজিং আমরা 1500 টাকা করে নিই। আচ্ছা, আর এই কটেজ যে আছে এটা 1300 টাকা করে নিই। আচ্ছা, এগুলোকে 1300 টাকা করে। আচ্ছা, এই দুটোই দু টাইপেরই। এখানেও একটা এখন গেস্ট নেই, এখানেও রুম আছে ভালো একটা উডন ফার্নিশ সব। আচ্ছা এই সামনেই ওইটাও 1300 করে ইউজ করি। আচ্ছা, এগুলো 1300 আর এইগুলো আপনার মোটামুটি 1500 টাকা, ইনক্লুডিং ফুডিং লজিং সব। তো এখানে যদি আসে আপনাদের এনজেপি থেকে পিক আপ ড্রপের ফেসিলিটিস আছে? আচ্ছা, যাক, খুব ভালো। অবশ্যই আপনাদের এই জায়গাটা আমি প্রমোট করব। খুব ভালো লাগলো আমার, যদিও স্টে করছি না, কিন্তু আপনাদের বিহেভিয়ার খুব ভালো লাগলো। তো আমার ফ্যামিলি নিয়ে আমি নেক্সট টাইম যখন আসবো, আমি অবশ্যই আপনাদের এখানে আসবো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আমাদেরকে এন্টারটেন করার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। তো গুড ইভিনিং। এই মুহূর্তে আমরা মনেস্ট্রি ঘুরে আবার চলে এলাম আমাদের আজকের স্টে আলাস্কা হেরিটেজ। তো এই হচ্ছে আলাস্কা হেরিটেজ। এখানে এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিউ। আমি সকালবেলা আপনাদেরকে প্রপার্টি ট্যুরটা ভালো করে দেখাবো। বাবাই এখানে দোলনায় দোল খাচ্ছে, অনেকটা হেঁটেছে আজকে।
তো আমরা শর্টকাট দিয়ে গেছিলাম। তো এই হচ্ছে আলাস্কা হেরিটেজের রাতের ভিউ। আমি একটু বাইরে থেকে আপনাদেরকে দেখাই। আমি অনেকটাই উপরে এসে গেছি, তো একটুখানি বাইরে যাই, তাহলে আরও ভালো করে বোঝা যাবে রাতের ভিউটা। তো এই হচ্ছে আলাস্কা হেরিটেজের রাতের ভিউ। জানি অতটা গোপ্রোতে অতটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু আমি কালকে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো সকালবেলা পুরো প্রপার্টিটা। খুবই সুন্দর ডোম কটেজ, খুবই ভালো লাগছে। তো দেখুন আপনারা। তো আমরা কিন্তু খুব শর্টকাট দিয়ে এলাম, এরকম ফুটপাত রাস্তা পাহাড়ের খাস দিয়ে দিয়ে ছোট ছোট। তো বাবাই এখানে বসে দোলনায় দোল খাচ্ছে, হাঁপিয়ে গেছে বাবাই, অনেকটা কষ্ট হয়ে গেছে। তুমি দোল খাবে না ওপরে যাবে? তাহলে আমরা যাই ওপরের দিকে। তো এবার একটুখানি রেস্ট নিই, একটু চাটা খাই, তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। A few moments later. তো আমরা চলে এসেছি আমাদের ডিনার করতে। তো এখানে ভাইরা আছে, অলরেডি ডিনার সার্ভ করে দিয়েছে আমাদের। আজকের ডিনারে যেটা রয়েছে সেটা হচ্ছে, এটা কি বানিয়েছো ভাই? চিকেন পাঞ্জাবি। দারুণ একটা স্মেল আসছে, খুব সুন্দর। এবং তার সাথে হচ্ছে রুটি, গরম গরম রুটি, আর সঙ্গে চিকেন পাঞ্জাবি। এর থেকে ভালো আর কিছু মনে হয় না হতে পারে। তো দুপুরে খেয়েছি, খুব ভালো লেগেছে। তো এখন ট্রাই করি চিকেন পাঞ্জাবি। দুর্দান্ত লাগছে দেখেই, আমার তো মনে হচ্ছে দারুণ টেস্ট হয়েছে। কি ভাই, তুমি কি টেস্ট করেছো? কেমন? সুন্দর খেতে, ভালো খেতে। খুব সুন্দর। তো যাই হোক, এখন আমরা খাবারে কনসেন্ট্রেট করি। আমাদের জন্য এত খাটনি করে ভাইরা বানিয়েছে। এখানে সরোজ আছে, আর ওর নাম যেন কি? নিখিল। তো আমাদের সরোজ আর নিখিল, এরা দুজনে আমাদের হোস্ট, আমরা ওদের গেস্ট আজকে। তো খুব ভালো ছেলে দুজন, খুব হেল্পফুল। তো ওদের বানানো আজকে এই চিকেন পাঞ্জাবি ট্রাই করি। চলুন, দেখা হচ্ছে ডিনারের পরে। সো অলরেডি ডিনার কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর আমরা ডিনার করলাম আজকে। পাঞ্জাবি চিকেন, তার সাথে রুটি, খুব ভালো রান্না হয়েছিল। তো আর অলরেডি 10টা বেজে গেছে, পাহাড়ের 10টা মানে অনেক রাত। তো এই মুহূর্তে আমরা ঘরে চলে এসেছি। তো এক্ষুনি হয়তো শোবো না, একটু গল্প গুজব করবো, তারপরে শোবো। তো কালকে সকালবেলা আবার উঠবো, কাঞ্চনজঙ্ঘা দেখার একটা আশা আছে কালকে সকালবেলা। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট সকল বন্ধুদের। তো বাবাইও আছে আমার সাথে, একটু গুড নাইট বলে দাও। গুড নাইট। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট লাইক অবশ্যই করবেন। সো ধন্যবাদ এগেন, অ্যান্ড গুড নাইট। তো মাই সেলফ সুকান্ত, সাইনিং অফ ফ্রম টুডে। সো গুড নাইট বন্ধুরা।